This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগেশচন্দ্র ছবি দেখলেন। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাবো। সেখানে কলেজে বহিরাগতরা ঢুকে পড়ছে এবং সেই অভিযোগে, সেই ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি। সেখানে দুদল ডাক্তারি পড়ুয়ার মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, ডিনকে ঘেরাও করে পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। দেখুন সেই ছবি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কেন দেখানো হয় সেমিনার রুমে? তৃণমূলপন্থী ইন্টার্নকে শোকজ করার পরেই গন্ডগোল। এরপরই ডিনকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের। পড়ুয়াদের আরেকটি গোষ্ঠী ডিনকে উদ্ধার করতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। দেখুন সেই ছবি। আমার সহকর্মী প্রসেনজিৎ সেখানে রয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি আমি দেখবো এবং জানবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কতটা কিরকম দেখাও একদম সেই ছবি। দেখো, নজিরবিহীন ঘটনা আমি দেখাবো সরাসরি ছবিটা। তিলোত্তমা আন্দোলনের সময় যারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকারীরা আচমকা মেডিকেল কলেজে আসেন এবং ডিনকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে বাধা দেন তৃণমূল ছাত্র পরিষদের যারা আন্দোলনকারী, আজকে যারা ডিনকে ঘেরাও করেছিলেন। ডিনকে কার্যত টানতে টানতে তিলোত্তমা আন্দোলনকারীরা নিয়ে এসে ডিনের গাড়িতে চড়ান। সেই গাড়ির উপর চেপে বসেন আজকের আন্দোলনকারীরা। দু তরফে দফায় দফায় মারপিট, সংঘর্ষ। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক এক ছাত্র রক্তাক্ত এবং আহত। একবার কথা বলি, আমাকে দুটা স্টুডেন্ট, আমি নাম দিতে চাই না, আমি নাম দেবো না, আমি ওদের মতন আমি নাম দেবো না। আমার মুখের উপর এরকম চাপা দিল, চাপা দিয়ে বুকের উপর 4-5 ঘা মারলো, মাথায় মারলো। দিনের যারা ক্লোজ হয় তারা সবাই বার করে নিয়ে যাচ্ছে। এখন আমি যেতে দেবো না, ডিন ম্যামকে আমি যেতে দেবো না। আমার উত্তর দেবো, আমাকে আমার নামে শোকজ করলো, আমার উপর অ্যাসল্ট করা হলো। একদম দেখাচ্ছি, দেখো ছবিটা সরাসরি লাইভে। ডিন গাড়িতে বসে আছেন। অন্যদিকে একদল আন্দোলনকারী যারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক, তারা যেমন ডিনকে আটকাতে চাইছেন, তাদের যে দাবি দেওয়া প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো চাইছেন। অন্যদিকে তিলোত্তমা আন্দোলনের সময় যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তারা আচমকা আসেন এবং ডিনকে গায়ের জোরে টেনে হিঁচড়ে এখান থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গোটা ঘটনা ঘটছে, পুলিশ নেই, গোটা ঘটনা ঘটছে মেডিকেল কলেজে অন্যান্য সিনিয়র চিকিৎসকরা নেই। ডিন কার্যত অসুস্থ হয়ে পড়েছেন। এই গাড়ির ভিতর তিনি রয়েছেন, যেই গাড়িতে এখন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক পড়ুয়ারা চেপে বসে রয়েছেন, কেউ গাড়ির উপরে উঠে রয়েছেন। সব মিলিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। পরীক্ষা চলছে, আগামীকালকেও পরীক্ষা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কাজকর্ম প্রায় লাটে উঠেছে। ডিন আটকে আছেন, আর ডিনকে কেন্দ্র করে এই ডিনকে বসানো হয়েছিল থ্রেট কালচারের অভিযুক্ত সন্দীপ সেনগুপ্তকে সরিয়ে। সেই সময় যারা আন্দোলন করেছেন তারা আজকে এখানে হাজির হয়ে ডিনকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর সন্দীপ সেনগুপ্তর সঙ্গে যারা অভিযুক্ত ছিলেন সেই সময়কালে, তারা আন্দোলন করছেন। এই দুই তরফের গন্ডগোলে দফায় দফায় একদমই সেই ছবি আমরা দেখছি। প্রসেনজিৎ, আমি আরো একবার পিসিআরকে বলবো বড় করে সেই ছবিটা দেখাতে। দেখুন, ডিনের গাড়ির ওপর উঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। ডিনের গাড়ির ওপর উঠে বিক্ষোভ প্রদর্শন চলছে, গাড়ির মধ্যে বসে রয়েছেন ডিন। দেখুন সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে দেখুন সেই ছবি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডিনের গাড়ির ওপর উঠে বসে পড়ুয়াদের বিক্ষোভ। আমার সহকর্মী প্রসেনজিৎ, আমি আরো একবার তার কাছে যাবো। প্রসেনজিৎ, এরকম একটা পরিস্থিতি, সেখানে কোন রকম এই পরিস্থিতি সামাল দেওয়ার মতন কোন রকম বন্দোবস্ত নেই, কোন পুলিশ প্রশাসন কেউ নেই। দেখো, কার্যত একটা নাজেহাল পরিস্থিতি। একদিকে আন্দোলনকারী তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়া, অন্যদিকে তিলোত্তমা আন্দোলনের সময় যারা আন্দোলন করেছেন তারা। এই দুই তরফের গন্ডগোল প্রকাশ্যে এবং দুই তরফের সামনাসামনি দফায় দফায় সংঘর্ষ। আমি দেখাবো এই ছবিটা। ডিনকে কার্যত টানতে টানতে নিয়ে আসা হয়। এই গাড়ির মধ্যে ডিন আছেন। একদিকে কারা? একদিকে আজকের যারা আন্দোলনকারী, তারা বলছেন ডিনকে জবাবদিহি করে যেতে হবে, বেশ কিছু আনফেয়ার প্র্যাকটিসের অভিযোগ এই ডিনের বিরুদ্ধে। অন্যদিকে কারা? অন্যদিকে তারা যারা তিলোত্তমা আন্দোলনের সময় আন্দোলন করেছিলেন, যার জেরে সন্দীপ সেনগুপ্তকে সরতে হয় এবং এই ডিন চেয়ারে বসেন। এই দুদল ছাত্র যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র এবং একই সঙ্গে বেশ কিছু বহিরাগতরাও আছেন। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত। পুলিশের দেখা নেই, হাতের নাগালে কিন্তু পুলিশ ফাঁড়ি।
গোটা এলাকা জুড়ে দফায় দফায় মারপিট চলছে, ছাত্ররা রক্তাক্ত, ডিন গাড়িতে বসে, ডিনের গাড়ির উপর ছাত্ররা বসে চড়াও হয়েছেন। উত্তাল পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। না কিন্তু তারা যে এভাবে যে তারা ডিনকে আটকে রেখেছেন, একদল আবার উদ্ধার করতে গিয়েছেন, কিন্তু এই মুহূর্তে তারা তো পরিস্থিতির বিহিত চাইছেন, সেক্ষেত্রে তো একটা ডায়ালগে আসা দরকার। সেই বিষয়টা তারা কি বলছেন? তারা এইভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সমস্যার সমাধান বা দাবি দেওয়ার সুরাহা কি তারা আদৌ পাবেন? দেখো, আন্দোলনকারীরা চেয়েছিলেন ডিন কথা বলুন, ডিন কথা বলেননি, ডিন বেরিয়ে যেতে চেষ্টা করেন। তারপর তিলোত্তমা আন্দোলনের যে আন্দোলনকারীরা ছিলেন তারা এসে গায়ের জোরে ডিনকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আইন শৃঙ্খলার অবনতি হয়, তারপরেই কিন্তু মারপিট শুরু হয়। যদি ডিনকে চলে যেতে হতো তিনি চাইলে পুলিশ ডাকতে পারতেন, তিনি চাইলে পুলিশের সাহায্য দিতে পারতেন, কিন্তু একটা আন্দোলন চলাকালে অন্য আন্দোলনকারী ছাত্ররা তারা এসে গায়ের জোরে কার্যত ডিনকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যার জেরেই কিন্তু এই পরিস্থিতি। ডিন এই মুহূর্তে গাড়িতে আছেন, ডিন কথা বলতে চাইছেন না সংবাদ মাধ্যমের সঙ্গে। যারা বার করে নিয়ে যাচ্ছিলেন, আপনারা কেন বার করে নিয়ে যাচ্ছিলেন বলুন তো? ম্যামকে অযথা হ্যারাস করা হচ্ছে, আমরা এটা মনে করি। তার জন্য পুলিশ আছে, আমরা আমাদের কলেজের স্টুডেন্ট হিসেবে না, কিন্তু এইটা দেখার কাজ তো পুলিশে। আমরা সেটা অবভিয়াসলি সেটা ম্যাম চাইলে আনতে পারতেন। ম্যাম চাননি ছেলেদের কিছু খারাপ হোক, ছেলেদের দিকে কোনো আঙ্গুল। ম্যাম ডেকেছিলেন আপনাদেরকে? ম্যাম আমাদের কিছু বলেননি। আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা মনে করি আমাদের ডিন ম্যামকে, যিনি রিসেন্টলি মানে কিছুদিন আগে আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের দেখছেন, আমাদের ভালো করছেন, উনার ওপর এরকম অযথা একটা পুরনো গ্রুপ, এই জন্য একটা অযথা পুরনো থ্রেড কালচারের গ্রুপ, তারা এসে ম্যামকে বের করে দেবে, তাদের মন মতো কাউকে বসাবে। আমরা এটা ফলে বুঝতেই পারছো এই দল ছাত্র যারা তিলোত্তমা আন্দোলন করেছিলেন এবং তখন ডিন পদত্যাগ করেন এবং অনুপমা না তিনি ডিনের দায়িত্ব নেন, এই ছাত্ররা এসে হাজির। তারা বলছেন ডিনকে হেনস্থা করা হয়েছে, তাই তারা এসছেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ যারা আন্দোলন করছে তারা বলছে ডিনকে বার করে নিয়ে যাচ্ছে এই আন্দোলনকারীরা। দুদল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ডিনের গাড়ি ঘিরে তুমুল উত্তেজনা। পুলিশের দেখা নেই, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দেখা নেই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য সিনিয়র চিকিৎসক যারা তাদের দেখা নেই। এই মুহূর্তে ডিন কিন্তু মেডিকেল কলেজে একদমই প্রসেনজিৎ, আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা ওখানে আটকে রেখেছেন তারা, সেই গাড়িতে ড্রাইভার সিটে একজন মহিলা রয়েছেন, পাশে আরেকজন। তো এক্ষেত্রে আমি জানতে চাইবো যে ডিন এবং তার সঙ্গে যিনি চালকের আসনে রয়েছেন দুজনকে দেখতে পাচ্ছি। দেখো, চালকের আসরে যিনি আছেন তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডিন। তিনি গাড়িতে বসে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গাড়ি চারদিক থেকে আটকে দেয় আন্দোলনকারীরা। অন্যদিকে যারা ডিনকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা গাড়িটা বাইর করে নেওয়া যাওয়ার চেষ্টা করেন। দু তরফে তুমুল উত্তেজনা, মারপিট হয় এবং তারপর ডিন গাড়ির ভিতর ঢুকে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন এবং তারপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে। পাশে আরেকজন মধ্যবয়স্ক মহিলাকেও দেখতে পাওয়া যাচ্ছে, উনিও কলেজের কেউ নিশ্চয়ই। তিনিও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসক, তাকে সঙ্গে নিয়ে ডিন বেরোনোর চেষ্টা করেন এবং তারপরে কিন্তু উত্তেজনা। এবং সবচেয়ে মজার বিষয়, যদি ল অ্যান্ড অর্ডার হয়ে থাকে, কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়ে থাকে, ডিন চাইলে পুলিশ ডাকতে পারেন, পাশেই পুলিশ ফাঁড়ি। প্রসেনজিৎ, এরকম দুজন বয়স্ক মহিলাকে তারা এইভাবে আটকে রেখেছেন, যে দাবিতেই হোক এভাবে একটা গাড়ির মধ্যে আটকে রাখা, কলেজ কর্তৃপক্ষের তরফ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো রকম ইঙ্গিত, আভাস, উদ্যোগ? দেখো, কোথাও কোনো উদ্যোগ চোখে পড়ছে না, চূড়ান্ত অচলাবস্থা। দেখতেই পাচ্ছ ছবিটা, বাইরে চতুর্দিকে স্লোগান চলছে, একদিকে তৃণমূল, অন্যদিকে অন্য আন্দোলনকারীরা। কিন্তু একটা ইউনিভার্সিটির মধ্যে এরকম ঘটনা ঘটছে, কলেজে ইউনিভার্সিটির আর কেউ নেই, ইউনিভার্সিটির আর কোনো প্রতিনিধি সেখানে নেই, দুদল মারমুখী ছাত্র সংগঠন, তাদের মধ্যে এরকম হাতাহাতি হচ্ছে, আর কেউ নেই এই ইউনিভার্সিটির দুজন সিনিয়র চিকিৎসক ছাড়া, ডিন এবং আরেকজন চিকিৎসক ছাড়া কেউ নেই। হাসপাতালের প্রিন্সিপাল ছুটিতে আছেন এই মুহূর্তে, ডিন অ্যাক্টিং প্রিন্সিপাল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ছুটিতে আছেন এই মুহূর্তে, ডিন নিজেই অ্যাক্টিং প্রিন্সিপাল। তিনি কার্যত গাড়িতে বন্দী হয়ে বসে আছেন, আগামীকাল ফাইনাল ইয়ারের পরীক্ষা রয়েছে। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত অচলাবস্থা, নিঃসন্দেহে চূড়ান্ত অচলাবস্থা। সেই ছবি আমরা দেখছি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবি। আমার সহকর্মী প্রসেনজিৎ আপনাদের দেখাচ্ছিলেন, ডিন এবং তার এক সহকর্মীকে আটকে রেখেছে ছাত্রদের একাংশ, এবং আজকে ডিনের গাড়ি বেরোতে বাধা দেয় একাংশ, তার গাড়ির বনেটে উঠে বিক্ষোভ। কথা বলি দিদি, একটু কথা বলার চেষ্টা করি। দিদি, ম্যাডাম, আপনার বিরুদ্ধে নানা অভিযোগ করা হচ্ছে, কথা বলছেন না কেন? ডিনকে ঘেরাও করে পড়ুয়াদের হাতাহাতি। আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন, ডিন টেলিফোনে এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলছেন, ডিন মোবাইল ফোনে কারোর সাথে কথা বলছেন, হয়তো তিনি কথা বলবেন, আমরা শোনার চেষ্টা করবো উনি কি বলছেন। কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে ছবিটা, নিঃসন্দেহে এটা একটা
বিশৃঙ্খল পরিস্থিতির ছবি একেবারে ছবিটা দেখবো। ডিনের গাড়ির বনেটে উঠে পড়ুয়াদের বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই মুহূর্তের পরিস্থিতি দেখছেন আপনারা, এক্সক্লুসিভ ছবি দেখছেন সরাসরি। আমরা শুনবো ডিন যদি কিছু বলেন। কেন পালিয়ে যাচ্ছেন কেন? পুলিশকে ডাকতে পারতেন তো। এই যে অচলাবস্থার দায় কে নেবে ম্যাডাম? এই অচলাবস্থার দায় কে নেবে? পুলিশকে ডাকতে পারতেন কেন? দুদল ছাত্রের মধ্যে কার্যত লড়াই হচ্ছে তো। ম্যাডাম উত্তর দিন ম্যাডাম। ম্যাডাম আপনারা পুলিশকে ডাকলেন না, অন্যান্য চিকিৎসকদের ডাকলেন না, দুদল ছাত্রের মধ্যে লড়াই হচ্ছে আপনাকে ঘিরে, কিভাবে সম্ভব? না, কোনো উত্তর দিচ্ছেন না। আমার সহকর্মী প্রসেনজিৎ বেশ কয়েকটি প্রশ্ন করার চেষ্টা করলেন, কিন্তু এই মুহূর্তে গাড়ির মধ্যেই রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন। তিনি কোনো কথার উত্তর দিতে এই মুহূর্তে নারাজ, কিন্তু তার গাড়ির বনেটে উঠে বিক্ষোভ প্রদর্শন চলছে। একদল তাকে উদ্ধার করতে আসে। একেবারে অব্যবস্থা, বিশৃঙ্খল পরিস্থিতি, বিস্ময়কর। সেখানে হলো পুলিশ প্রশাসনের কেউ নেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বেশ প্রসেনজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে আপডেট নেবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই।